আজকে রাতের মেনুতে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ছেলে আমার আজকে বাড়ি ফিরছে, ওর আবদারেই আজকে বানাবো চিকেন বিরিয়ানি। ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনে বসেই আমাকে ফোন করে বলছে, মা তুমি বিরিয়ানি রান্না করে রাখো, আমি বাড়ি গিয়ে খাবো। তাই কি করব, ছেলে যখন বলেছে আর সেই শুনেই না গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, একটুখানি ফ্রিজে তুলে রেখেছি। তো প্রথমে এখন বিরিয়ানি চাল নিয়ে নিচ্ছি, মেপে মেপে একটুখানি নিয়ে নিই। রাতের মেনু, রাত্রিবেলা তো বেশি কিছু করতে লাগবে না, ওই শুধু খালি চিকেন বিরিয়ানি করে দেবো, আর অল্প করলেই হবে। যাই হোক, চলুন রান্নাবান্না শুরু করি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মেপে মেপে নিয়ে নিলাম বিরিয়ানি চাল। তো এই যে গ্লাস মেপে মেপে নিয়ে নিয়েছি বিরিয়ানি চাল। তো এখানে আমি নিলাম 3 গ্লাস মতো বিরিয়ানি চাল। তো প্রথমে 2 গ্লাস নিয়েছিলাম, তারপরে আবার দিয়ে দিয়েছি 1 গ্লাস, কারণ বাচ্চা টাচা ঘরে পরের দিন রেখে দিলে পরে না ওরা খেতে পারবে সকালবেলা। তো চালটা নিয়ে নেওয়ার পরে না এবারে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নেবো। 2-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। দেখুন প্রথমবারে জল দিয়ে একবার ভালো করে চটকে ধুয়ে নিচ্ছিলাম, কতটা পোকা বেরিয়েছে। তো এইভাবে আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এই যে চিকেন বিরিয়ানির জন্য সব কিছু এখানে জোগাড়পাতি করে রেখে দিয়েছি। আলু কেটে রেখেছি, বেশ বড় বড় সাইজের আলু 2 ফালি করে কেটে রেখেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। সাথে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো পেঁয়াজ এখানে অনেকটা পরিমাণে নিয়েছি, একটুখানি পেঁয়াজের বেরেস্তা করব। এই যে কেটে নিয়েছিলাম, এবারে হাত দিয়ে একটুখানি ভালো করে চটকে নিচ্ছি যাতে খুলে যায়, মানে একে অপরের থেকে আলাদা আলাদা হয়ে যায়। সে যাই হোক, চলুন পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, আদা রসুনও কেটে রেখেছি। এবারে শুধু রান্না করার পালা। তবে রসুনটা একটুখানি বেশি পরিমাণ নিয়েছি, আদা অল্প একটুখানি দিয়েছি। তো এগুলোকে শিলের মধ্যে একটুখানি বেটে নেবো, নাহলে মিক্সার জারে দিয়ে বেটে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এবারে বের করে নিয়ে এসেছি। চলুন কিছুক্ষণের জন্য একটুখানি বাইরে রাখি। আর বিরিয়ানির জন্য না একটুখানি বড় বড় পিস করে নিয়ে এসেছি। 1 কেজি চিকেন এনেছি, 11টা হয়েছে। তো যাই হোক, হয়ে যাবে, আশা করছি আমাদের হয়ে যাবে। তো চিকেনটা ওই রকম একটুখানি বাইরে কিছুক্ষণের জন্য রাখলাম। আর এদিকে মানে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আর তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে ওই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে রেখে পুরো লাল লাল করে ভেজে নেব। একদম গ্যাস কমানো যাবে না, গ্যাসটাকে বাড়িয়ে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এই যে পেঁয়াজের বেরেস্তা পুরো নরম হয়ে যাবে। তো যাই হোক, দেখুন গ্যাসটাকে বাড়িয়ে রেখে আমি পেঁয়াজটাকে পুরো লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো এই রকম থাকতে থাকতে তুলে নেব, বেশি আবার লাল করে ভেজে নিলে তখন আবার কালচে কালচে লাগবে দেখতে। তো চলুন পেঁয়াজের বেরেস্তা রেডি। এবারে তেল থেকে তুলে আমি থালার মধ্যে রেখে দিই। আর যখন এটা তুলে রাখার পরে ঠান্ডা হয়ে যাবে না, তখন এই পেঁয়াজটা পুরো মুচমুচে হয়ে যাবে। তো ছেলে আমার অনেক দিন পরে বাড়ি ফিরছে, তাই ভাবলাম একটুখানি ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করে ওকে খাওয়াবো। তার জন্য একটুখানি এইরকমই স্পেশালভাবে রান্না করছি। তো যাই হোক, এইখানে না বেরেস্তাটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তো মুচমুচেও হয়ে গেছে। তো যাই হোক, এবারে চিকেনটা মেরিনেট করব। তার জন্য ওই রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটুখানি মিক্সার জারে নিয়ে বেটে নিয়েছিলাম। এবারে ওর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর বেশি করে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সাথে দিলাম বিরিয়ানি মশলা। তো এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজের বেরেস্তা, তার সাথে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, একটুখানি ভালো ফ্লেভার আসার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। তো শেষে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার তেল। তো ওই ছোটো বাটির 1 বাটি মতো দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে টেকে না কিছুক্ষণের জন্য একবার রেখেও দেবো, কারণ একটুখানি হাতে সময় আছে, ও তো এখন ট্রেনে আছে। তো ও আস্তে আস্তেই কিন্তু আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই চিকেনটা যখন মাখছিলাম না, কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। এত কিছু মশলাপাতি দিয়েছি, ধনেপাতা কুচি, বেরেস্তা মানে পেঁয়াজের বেরেস্তা সব কিছু দিয়ে যখন চিকেনটাকে মেরিনেট করছিলাম, দারুণ গন্ধ বেরিয়েছিল। সে যাই হোক, প্রায় আমি 10-15 মিনিট একটুখানি রেখেও দিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম রান্না করার জন্য। তো প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য ওই যেটুকুনি তেল ছিল কড়াইয়ের মধ্যে, তার সাথে 1 চামচ মতো ঘি মিশিয়ে গরম করে নিয়ে মেরিনেট করা চিকেনটাকেও দিয়ে দিয়েছিলাম। এবারে খুন্তির সাহায্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষে নেবো। তবে গ্যাসটাকে বাড়িয়ে বাড়িয়ে একটুখানি চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছিলাম, যাতে ওই যে চিকেনটা থেকে যে জলটা ছাড়বে তাতে করে চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে চিকেনটাকে কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। আর আলুটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন।
নুন। তারপরে আলুর সাথে মানে চিকেনের সাথে আলুটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর ঢাকা দিয়ে না, কড়াইটাকে সরিয়ে দিয়েছিলাম অন্যদিকে। তো ওইদিকে চিকেনটা রান্না হচ্ছে আর এইদিকে কিন্তু আমি ভাতটা রেডি করার জন্য হাঁড়িতে মানে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি ওই সাদা তেল, 2টো তেজপাতা, তার সাথে কিছুটা গোটা গরম মশলা, সাজিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ যা যা ছিল বাড়িতে সব কিছু দিয়ে দিয়েছি জলের মধ্যে। তো 2-4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে একটুখানি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর তারপরে আমি দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা চাল। 1 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর কিন্তু চালটা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবারে রান্না করে নেব, বেশি ফোটাবো না, মানে বেশি ভাতটাকে সেদ্ধ করব না, ওই 70 কিংবা 80% মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি আবার সেদ্ধ যদি হয়ে যায় না, তখন আবার বিরিয়ানি ঝরঝরে হবে না, কারণ দমে বসাতে হবে। তো একটু যদি বিরিয়ানি চালটা ঝরঝরে হয় তাহলে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে দেখুন, এদিকে কিন্তু ওই বিরিয়ানির জন্য ভাতটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে ভাতের ফেনাটা ঝরিয়ে ফেলবো। তো চিকেন বিরিয়ানির জন্য চিকেনও রান্না কমপ্লিট। এবারে সোজা আমি ঢেলে নিয়েছি ডেচকির মধ্যে। তো এই ডেচকির মধ্যেই না আমি দমে বসাবো। সে যাই হোক, চিকেনটা ওই ডেচকির মধ্যে ঢেলে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিলাম রেডি করে রাখা ভাত। এবারে হাত দিয়ে সুন্দর করে একটুখানি চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর সব ভাতগুলো কিন্তু এখানে ডেচকির মধ্যে ধরেও গেছিলো। তো যাই হোক, ভাতগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে আমি দিয়ে দেবো কেওড়া জল আর মিঠা আতর, ওই দুটোকে একসাথে একটুখানি মিশিয়ে নিয়েছি ভালো করে। আর দিয়ে দিলাম ওই ভাতের উপরে, সাথে দিলাম পেঁয়াজের বেরেস্তা। বেশ ভালো করে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে দমে বসাবো। তো বিরিয়ানিটাকে দমে বসিয়ে না ওই প্রথমে 10 মিনিট মতো একটুখানি হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপরে গ্যাসটাকে পুরো লো করে দিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। আবারও গ্যাসটাকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো ডেচকি থেকে না ঢাকাটা খুলতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছিল চিকেন বিরিয়ানির, আমার ঘর পুরো মহমহ করছে, মানে বিরিয়ানির গন্ধতে পুরো ভরে গেছে। এত সুন্দর হয়েছিল আজকের এই চিকেন বিরিয়ানিটা। তো যাই হোক, আমার ছেলে কিন্তু বাড়ি চলে এসেছে, এবারে ওকে খেতে দেবো। আর এই চিকেন বিরিয়ানির গন্ধ পেয়ে আমার 2 ছেলে কিন্তু দৌড়ে এসেছে আমার রান্নাঘরে, বলছে মা খেতে দাও তাড়াতাড়ি। আমি বললাম হ্যাঁ, এবারে তোকে বেড়ে দিচ্ছি। আর ও যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে, ওর জন্য একটুখানি লেগ পিস দিয়ে দিলাম। আর এদিকে ওর বাবা শসা পেঁয়াজও কেটে রেডি করে দিয়েছিল। এবারে সুন্দর করে গুছিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। চলুন, আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থাকলাম, টাটা।